নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রমোদ রঞ্জন রায়ের লেখা বনের খবর পাঠ্যের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমের প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশে ঘুরেছেন? উত্তর হবে, চাকরি সূত্রে তিনি ভারত, বর্মা, শ্যামদেশের ঘন জঙ্গলে ঘুরেছেন। দ্বিতীয় প্রশ্ন আছে, লীলা মজুমদার তার কে ছিলেন? উত্তর হবে, লীলা মজুমদার ছিলেন তার মেয়ে। 3 দাগে আছে বর্ণ বিশ্লেষণ করো। কটা শব্দ দেয়া আছে, তাদের বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখে নাও উত্তরটা ক্রমাগত। কি হবে? ক যোগ র যোগ অ যোগ ম যোগ আ যোগ গ যোগ অ যোগ দ যোগ অ। পরেরটা আছে পাঞ্জা। কি হবে? প যোগ আ যোগ ইও যোগ জ যোগ আ। পরেরটা আছে পশ্চিম। প যোগ অ যোগ স যোগ জ যোগ ই যোগ ম। পরেরটা কিলিবিলি। কি হবে? ক যোগ ই যোগ ল যোগ ই যোগ বি ব যোগ ই যোগ ল যোগ ই। পরেরটা আছে প্রাণপণ। কি হবে? প্র যোগ আ যোগ ন যোগ অ যোগ প যোগ অ যোগ ন। হয়ে গেল আমাদের বর্ণ বিশ্লেষণ কমপ্লিট। আমরা 4 দাগে চলে যাব। 4 দাগের প্রশ্ন কি আছে? বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত, যেমন 650, 700, 10-12 জন ইত্যাদি। এরকম কতগুলি শব্দ আছে খুঁজে বের করে বাক্সটিতে লেখো। তাহলে আমি উত্তরটা করে দিয়েছি, দেখে নাও। 4, 5, হাত পা, 9টা 10টা, 1, 1, 15, 20, চলতে চলতে, এ গাছ, ভাবতে ভাবতে, বলতে না বলতে, নালায় নালায়, দেখতে না দেখতে, জল কাদা, বিশাল দেহ, ফোঁস ফোঁস, ধীরে ধীরে, আশেপাশে, 8, 10টা, 3, 4টে, ভাঙতে ভাঙতে, 70, 80, 5, 10টা, 40, 45টা, দাগে দাগে, জলে জলে, কাপড় চোপড়, জুতো মোজা, বসে বসে, ঠু উ উ, 50, 60, 3, 4টে, 4.5টে, বড় বড়, এ দুটোকে, 5, 7টা, একবার, আস্তে না আস্তে, করতে করতে। হয়ে গেল আমাদের 4 দাগের প্রশ্ন। 5 দাগে চলে যায়। কি আছে? ধন্যাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা কর। উত্তরটা দেখে নিই। কি আছে? কিলিবিলি। কিলিবিলি দিয়ে বাক্য রচনা কি হবে? অল্প জলে এক গাদা ছোট মাছ কিলিবিলি করছে। পরেরটা আছে হুড়মুড়। কি হবে? চোখের সামনে মাটির বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পরে মিটমিট। মুখোমুখি হয়ে শেয়ালটা আমাকে মিটমিট করে দেখছিল। পটপট। কি হবে? প্রবল বাতাসে বাঁশগুলো পটপট করে ভেঙে গেল। মরমর। একটা মরমর আওয়াজ শুনে একটু ঘাবড়ে গেলাম। থরথর। শীতে বুড়ো থরথর করে কাঁপছিল। গুড়গুড়। মেঘের গুড়গুড় শব্দ শুনেই দৌড়ে ঘরে ঢুকলাম। ফোঁস ফোঁস। সাপের ফোঁস ফোঁস গর্জন কানে লেগে চমকে উঠলাম। 6 দাগে চলে যাব। একই শব্দ পরপর 2বার ব্যবহৃত হয়েছে এমন কয়টি শব্দ তোমরা গল্পে খুঁজে পেয়েছো? যেমন জলে জলে। কি কি খুঁজে পেয়েছি আমরা তাহলে গল্পে? উত্তরটা কি হবে? 1, 1, আগে আগে, চলতে চলতে, ভাবতে ভাবতে, বলতে না বলতে, নালায় নালায়, ফোঁস ফোঁস, মিট মিট, ধীরে ধীরে, পট পট, মর মর, থর থর, ভাঙতে ভাঙতে, দাগে দাগে, জলে জলে, বসে বসে, গুড় গুড়, বড় বড়,
করতে করতে। হয়ে গেল। 7 দাগে চলে যায়। নিচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো। বইয়েতে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, তোমরা দেখবে। আমি উত্তরটা করে দিয়েছি, কটা বাক্য আছে সেটা ভেঙে দেখিয়ে দিয়েছি। মোট 9টা বাক্য আছে। বাক্যগুলো দেখে নাও। প্রথমে আছে বেলা 9টা 10টার আগে আর সূর্য দেখা যায় না। 2 নম্বর আছে এক এক জায়গায় এমনি বন, ঘন বন যে আকাশ দেখবার জো নেই। 3 হবে ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। 4 আমি সকলের আগে আগে চলি। 5 সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে। 6 সে বড় শিকারী। 7 তার পিছনে 2জন খালাসি। 8 তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল। 9 3জনের হাতেই এক একখানি দা। হয়ে গেল 7 দাগে। 8 দাগে কি আছে? গল্পটিতে কোন কোন পশু পাখির উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো এবং পশু পাখি সম্পর্কে 2টি করে বাক্য লেখো। কোন কোন পশু পাখি তাহলে আমরা গল্পে দেখতে পেয়েছি? বাঘ, হাতি, গন্ডার, হরিণ, হনুমান, বানর, বুনো মোষ ইত্যাদি। আর পাখি আছে ফেজেন্ট পাখি, তাই তো? এবার তাহলে তাদের সম্পর্কে 2টো করে বাক্য দেখে নাও। বাঘ সম্পর্কে 1 নম্বর বাক্য, সুন্দরবনে বাঘ সবচেয়ে বড়। 2 নম্বর, আজকাল সার্কাসে বাঘ দেখা যায় না। হাতি দিয়ে 2টো বাক্য, হাতি সবচেয়ে শক্তিমান পশু, আগেকার দিনে রাজা উজিররা হাতি পুষতেন। গন্ডার দিয়ে বাক্য, জলদাপাড়া অরণ্যে অনেক গন্ডার দেখা যায়। কলকাতা চিড়িয়াখানায় গোটা 10 গন্ডার আছে। হরিণ শিকার শাস্তিযোগ্য অপরাধ। মারিচ রাক্ষস সোনার হরিণ সেজে রামচন্দ্রকে বনে নিয়ে গিয়েছিলেন। বানর কী হবে? ইতিহাস বলে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। বানর কলা খেতে ভালোবাসে। ফেজেন্ট একটি সুন্দর পাখি। ইদানিংকালে ফেজেন্ট প্রায় দেখা যায় না। হনুমান লক্ষণের প্রাণ বাঁচাতে হনুমান গন্ধমাদন পর্বত এনেছিল। এক লাফে হনুমান বহু দূর পার হতে পারে। বুনো মোষ পাহাড়ি অরণ্যে বুনো মোষ দেখা যায়। বাঘ ও বুনো মোষ একই অরণ্যে ঘুরে বেড়ায়। বোঝা গেল? 8 দাগের প্রশ্ন আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। আমরা 9 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে? লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর কি হবে? প্রায় 650-700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। 2 প্রশ্ন আছে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? উত্তর কি হবে? লুসাই পাহাড়ে বন ছাড়া মানুষের নামগন্ধ নেই, আছে শুধু জন্তু জানোয়ার কিলবিল করছে, তাই ওই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। হলো। 3 দাগে চলে যাই। হাতির রাস্তা পাওয়া গেল লোকজনের কেন খুব মজা হলো? উত্তর, বন কেটে লোকজনদের রোজ রাস্তা তৈরি করতে হয়েছিল, তাই সেদিন হাতির রাস্তা পাওয়া গেল। বন কাটতে হচ্ছে না বলে লোকজন খুব মজা পেয়েছিল। হলো। 4 প্রশ্ন কি আছে? গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল? উত্তর কি হবে? গন্ডার দেখে শ্যামলাল তৎক্ষণাৎ পালিয়ে যাচ্ছিল। 5 প্রশ্ন কি আছে? দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন তাহলে উত্তর কি হবে? দ্বিতীয় দিনে বন্দুক থাকা সত্ত্বেও লেখক ভীষণ ঘন বন এবং কুয়াশার জন্য শিকার করতে পারেনি। 5 প্রশ্ন কি আছে? পাকোয়া নদীর বর্ণনা দাও। উত্তর কি হবে? পাকোয়া নদীটা 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। 7 দাগের প্রশ্নে চলে যায়। লেখকের চুঁ চিৎকার শুনে হাতিরা কি করেছিল? লেখকের চিৎকার শোনা মাত্রই তার মাথার ওপরে পাহাড় থেকে একটা হাতি ঠু বলে ডেকে উঠল, আর লেখকের কাছ থেকে 50-60 হাত দূরে আরও অনেক হাতি গুড়গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো।
8 দাগে কি আছে? রাতে কোথায় তাঁবু খাটানো হলো? উত্তর কি হবে? রাতে পাকুয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো। 9 প্রশ্ন আছে, মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? উত্তর কি হবে? রাতে মাহুতরা তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখলো। হয়ে গেল আমাদের 9 প্রশ্ন। আমরা 10 দাগের প্রথম প্রশ্নটা কি আছে দেখে নেব। কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো? লুসাইরা শুকনো বাঁশের মশলা তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে দিল। তারপর মশলাগুলো ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে লুইসরা এগিয়ে আসা হাতিগুলির দিকে তেড়ে গেল। এভাবে সারা রাত হাতিগুলি একবার তাঁবুর দিকে এগিয়ে গেল, আবার জল মশাল হাতে বিকট চিৎকারে তাদের তাড়া করতে লাগলো। ভোর হলে একদল হাতি পূব দিকের পাহাড়ে আর একদল হাতি পশ্চিম দিকের পাহাড়ে উঠে গেল। বোঝা গেল তাহলে প্রথম কোশ্চেনটা। 2 দাগের কোশ্চেনটা আমি করে দিইনি, যদি কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।